৩ আগস্ট একটা বিপ্লবী যখন ঢাকা শহরে লাশের সারি বাংলাদেশের লাশের সারি বিক্ষোভ তুঙ্গে সরকার পালাবে না থাকবে একটা ডিসিশন চলছে, তখন তার 4 ঘন্টা গণভবন অবস্থান অস্বাভাবিক। এটা কার পক্ষে? উনি কি বিক্ষোভ থামাতে গিয়েছিলেন নাকি উৎসাহিত করতে গিয়েছিলেন? সেটা চিন্তার বিষয়। ভেরি সিম্পল। এক্স্যাক্টলি। আসিফ ভাই, যে আলোচনায় মাশরাফি সাকিবকে নিয়ে আপনি খুবই আপনার সহমর্মিতা সবসময় দেখা যায়, কিন্তু বাংলাদেশে আরেকজন লেজেন্ডারি ক্রিকেটার তামিম ইকবাল, তাকে নিয়ে আপনাকে খুব একটা বেশি সহমর্মী বা তার ব্যাপারে কথা বলতে দেখা যায় না কেন? সেটা হচ্ছে সব কিছু বলার একটা জায়গা আছে, অবস্থান আছে, কোরাম আছে, এগুলো বুঝতে হয়। একটু স্থানকাল পাত্র ভেদে কথা বলতে হয়, এগুলো একটু শিক্ষার ব্যাপার আছে। আপনি যদি বোর্ডকে প্রতিদিন অবৈধ বলেন, আপনি বোর্ডকে মানি না বলেন, বলতে থাকেন। বাংলাদেশে 25 জন ডাইরেক্টর, এবারে বিসিবির পুরো দেশটায় 26 নম্বর ডিরেক্টর, তো সেটা একটা জায়গা। কিন্তু একটা দায়িত্বশীল মানুষ যখন এগুলো বলতে থাকে মানুষের কাছে, তো উনি তো নির্বাচন থেকে সরে গেছেন, তো পরবর্তীতে ওনার যদি কোনো ক্ষোভ থাকে তিনি কোর্টে গিয়ে বলবেন। ওই দায়িত্বশীল জায়গা থেকে এ সমস্ত কথাবার্তা বলা দায়িত্বহীন কাজ। তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে অফেন্স ইজ দ্য মেইন ডিফেন্স, কারণ উনি বলতে পারলে আমরা কেন বলতে পারবো না। তো বলতে চাইনি, উনি বয়স আমার ছোটো, তাদের পরিবারের সাথে খুব ভালো সংযোগ। ওর চাচা আমার ফ্রেন্ড এবং প্লেয়ার ছিলেন আফজাল, তো আমরা অনেকভাবে সম্পৃক্ত। ওনার সাথে যোগাযোগ আমার নাই। তো কিন্তু এই সমস্ত কথাবার্তাগুলো আসলে দায়িত্বশীল লোকদের মুখ থেকে রাস্তাঘাটে শোনা যাওয়া উচিত না। এগুলা যে মলম বেচতেছে কেউ বা সাপ খেলা দেখাচ্ছে, এটা একটা ব্যাপার, স্ট্যাটাসের ইস্যু। কিন্তু ওনার জায়গা থেকে এগুলো যত্রতত্র বলা উচিত না, এটা সমীচীন নয়। যে কারণে ওনাকে স্টপ করার জন্য আসলে, আর ইস্যুটা আমার কাছে আসছে 3 আগস্ট একটা বিপ্লবী যখন ঢাকা শহরে লাশের সারি বাংলাদেশের লাশের সারি বিক্ষোভ তুঙ্গে সরকার পালাবে না থাকবে একটা ডিসিশন চলছে, তখন তার 4 ঘন্টা গণভবন অবস্থান অস্বাভাবিক। এটা কার পক্ষে? উনি কি বিক্ষোভ থামাতে গিয়েছিলেন নাকি উৎসাহিত করতে গিয়েছিলেন? সেটা চিন্তার বিষয়। তো এগুলো তো আসে। তো এসব আমি কোনো প্লেয়ারকে এত জটিলতায় ফেলতে চাইনি।